প্রথমে হলো শাড়ি, তারপর হলো বিরিয়ানি। না মানে প্রথমে হলো শাড়ি, তারপর হলো বিরিয়ানি। সবাইকে দেখতে পেলাম, শুধু দেখলাম না তোমার রানী। মানে আমি দাদা তোমার কথা বলছি না, তোমার রানীর কথা বলছি না। মানে ওই একটা লোক ছিল না, মানে লোক বলা ভুল হবে, মানে তোমার একটা গার্লফ্রেন্ড ছিল না, যার নাম ওই শিমলা, না মানে ভালো নাম, ওই যে ইনস্টাগ্রামে দেখতে পাওয়া যায় মিঠি সরকার। হ্যাঁ, তার কথা বলতেছিলাম। সবাই তো দেখতে পেলাম, তারা তো দেখতে পেলাম না। কি গাছের রসটা কি কমে টমে গেছে? শীতকাল, এখন খেজুর গাছে বিরাট রস। এদিকে তো আমি দেখতে পাচ্ছি রসটা পুরো কমে গেছে। না বন্ধুগণ, তোমাদের প্রিয় দাদাকে আজকে ধরছি না। কাকে ধরছি তোমরা জানো? আজকে ধরতে চলেছি মিঠি, মিঠি অফিসিয়ালকে। ঠিক আছে, চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, দিদির প্রথম কিছু দেখে নি। উফ বাবা, সত্যি আমি হরান হয়ে গেছি। আমি ভাবলাম তো মানে সে দুবাইয়ের শেখ মোহাম্মদের একমাত্র মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। না মানে দিদি, এত ক্রেজ তোমার, এত ক্রেজ। সত্যি কথা বলতে ভাই, কোথায় আমি এসেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন ভিতরে ঢুকেছি, গুহার ভিতরে, যেখানে আমি খুঁজছিলাম কন্টেন্ট তো কিছুই পাচ্ছিলাম না, শুধু সেলিব্রেশন আর সেলিব্রেশন। মানে এই পৃথিবীতে একমাত্র মেয়ে ইনি যার এত সেলিব্রেশন হচ্ছে, এবং এই পৃথিবীতে একমাত্র মহিলা ইনি যে পৃথিবীতে এসছে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে দিদি, তোমাকে অগ্রিম, না মানে পরবর্তী জন্মদিনের হ্যাপি বার্থডে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটা কথা, গিফটটা নেবে না নাকি? গিফটটা নিয়ে যাও। তোমার কোথায় যাচ্ছ? গিফট দেবো না তোমাকে, গিফট হচ্ছে আজকের এই ভিডিওটা তোমার জন্য স্পেশাল গিফট। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখো, হালকা করে দেবো, বেশি চাপ নিও না। আমি হালকা করে দেওয়ারই লোক। হ্যাঁ, আর গালি গালাজ তো হবেই না ভিডিওতে, হালকার উপর দিয়ে মারবো। চলো বন্ধু, আমার বেশি কথা বলবো না। নাম কি আমার প্রদীপ, না বলছে কোনো দিক তো যখন শুরু করে ফিরে, এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। जनाब आज वो प्यारा सा दिन है जब पहली बार मेरे रोने पर। ভাগ্যিস ওটা 23 ছিল। যেমন আমার চোখটা এত বাজে হয়ে গেছে না কদিন ধরে। আমি তো প্রথমে দেখলাম ওটা 32, তারপর ভালো করে নজর টজর লাগিয়ে দেখলাম না ওটা 23। না মানে সত্যি কথা বলতে আমার চোখের দোষটা না রে মদন, দোষ হচ্ছে লোকটা, না মানে মহিলাটা। এই যে দেখো, দেখে কি মনে হচ্ছে এর বলে বয়স 23 বছর? আমি কি বিশ্বাস করবো? আমার বয়স কত হইতে পারে কত? হাললি 17 বছর, আমার 21 বছর বয়স। ঠিক আছে, তো মানান যায়, দাড়ি মুছ গজায় নাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট ইনারে দেখা তো আমার লাগতেছে 32 বছর এক ছেলের মা হয়ে গেছে। না মানে ঠিক করলাম না আমি কথাটা? আরে দিদি, ভাইটা ওদিকে আছে তোমার, আর ফটোটাও ঠিক ওদিকেই দিচ্ছ। তার মানে এদিকে কি দেখাচ্ছ তুমি? কি করছো এদিকে? কি এদিকে মন্ত্র পড়ছো নাকি? তার মানে কি হয়েছে বলো তো বন্ধুগণ, এখনকার দিনে ভাই ফোটা তো হয়, কিন্তু ঠিকঠাক করে মন্ত্রটা বলা হয় না। কেন বলো তো? রিলসটা আগে বানাতে হবে। রিলসটা হচ্ছে আমার মেন ইম্পর্টেন্ট জিনিস। আমি এখন বাড়িতে একটা গাছ লাগাবো, এ ভাই ক্যামেরাটা নিয়ে তো রিলসটা বানাই। আমি এখন বাড়িতে একটা কিছু করবো, এ ভাই ক্যামেরাটা ধর তো ভিডিওটা বানাই। এটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। ফোটা মোটা পরে, আগে তো ভিডিওটা বানিয়ে নি, কন্টেন্টটা বিরাট প্রয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে সেই দিদির মূল বক্তব্য, মূল একদম টান। ঠিক আছে, বেশি কথা বলুন না, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো, এখন ইউটিউবের এত কমিউনিটি গাইডলাইন চলে এসছে না, সেগুলো দেখার পরে বেশি কথা আমার বলতে ইচ্ছা করে না। ঠিক আছে, তুই ভাই ফোটা দিচ্ছ, দাও, ভালো করে দাও, ভালো করে দাও। কি মোহব্বত, আহারে। নাও অরিজিনাল। না মানে অনেক কিছু লাফাচ্ছে, অনেক কিছু উঠছে। না মানে অনেক কিছু লাফাচ্ছে, অনেক কিছু উঠছে, কিন্তু সত্যি কথা বলতে না আমার দাঁড়াচ্ছে না। না মানে কি বলতো, কোনো ফিল আসছে না, কোনো ভাইব আসছে না। দাঁড়ানোর জন্য তো একটা মনোভাব লাগবে যে কি সুন্দর, সে ফিলটা আসছে না। না মানে এটা তোমার দোষ না আমার চোখের দোষ, আমি বুঝতে পারছি না। দেখানোর চেষ্টা তুমি অনেক কিছু করছো, হ্যাঁ এটা আমি মানছি, তোমার পরিশ্রমের কিন্তু কোনো কমতি নেই, এটা একদম ঠিক, তোমার পরিশ্রমের কোনো কমতি নেই। বাট সত্যি কথা বলতে আমাদের দাঁড়াচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, বয়স হয়েছে তো, এখন আর এসব থেকে দাঁড়ায় না। এখন ইনস্টাগ্রামে যা দেখছি সেগুলো দেখার পর এগুলো আর ভালো লাগে না। না মানে থাক, ঠিক আছে, ঠিক আছে। না মানে বন্ধু, এতদিন দেখছিলাম বর বউকে ভিডিও বানিয়ে দিচ্ছিল, না মানে যেরকম টিয়ারাজ, তারপরে আরো যারা আছে এরকম দুষ্টু মুষ্টু, এরা যেরকম ছিল যে বর বউকে ক্যামেরাম্যান হিসাবে কাজে লাগায়। এখন কি দেখা যাচ্ছে, দাদা বোনকে ভিডিও বানিয়ে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, দারুণ এক্সপেন্সিভ একটা মডিউল, কোনো ব্যাপার না, চলবে চলবে, ভালো করে চালাও। আমার না খুব লজ্জা করে এরকম কথা কইতে, কিন্তু আমি না হয়ে পারি না। কত সুন্দর একটা বিজনেস, নতুন ব্যবসা বন্ধু। বাড়িতে বোন থাকলে বা দিদি থাকলে শুরু করিয়া দাও, অনেক ফলোয়ার্স পাইবা। দাঁড়াও আগে গিয়ে দেখো, হোতায় কে, অনেক কিছু দেখাও। समझ रहे हो? তাহলে বন্ধু পার্থক্যটা আমি বুঝাই দিলাম। না মানে বুঝতে পারছো না, প্রথমে নাভি দর্শন, তারপরে মুখ দর্শন। ঠিক আছে, তো দিদি মুখটার মধ্যে পাউডার লাগাইতে লাগাইতে আর অন্য কোনো জায়গায় পাউডার লাগানোর সময়ই পায় নাই। দিদি হয়তো ভাবছে আমি শুধু মুখটাই দেখাবো, আমি অন্য কোনো জায়গায় দেখাবো না। কিন্তু এখন বর্তমান বিষয়টা কি হয়েছে বলো তো, আগে নাভিটা দর্শন করিয়ে তারপর মুখটা দর্শন করলো। তো এখানে এটাই বোঝা যাচ্ছে, যার পেট পরিষ্কার না তার মানে তার মুখও পরিষ্কার না।
ঠিক আছে, এক কথায় আমি কামড়া সারি দিই, ঠিক আছে, কোনো ব্যাপার না। যেহেতু পেট মেট ঢাকা থাকে, সবার পেট পরিষ্কারই থাকে, আমারটা দেখি না, মানে থাক, আমার লজ্জা করে, আমি তো সবার মতন না। বউ চলে গেছে তাই কি হয়েছে, বাড়ি থেকে বউ চলে গেছে তাই কি হয়েছে, বোন তো আছে নাকি? আরে মন্দ না, তুই কি বুঝবি বোনের বেনিফিট, দেখবি নাকি একটা জিনিস, এই দেখ 3,18,000 ফলোয়ার শুধু বোনকে নিয়েই, এটা হচ্ছে বিষয়। মানে বোনের ফ্রেমটা তো এখন বিখ্যাত ফ্রেম, ঠিক আছে, রসকস কমে গেছে কিন্তু কোনো ব্যাপার না, ফ্রেম তো বিখ্যাত, বোনকে কাজে লাগাও, ফলোয়ার্স কামাও, নতুন মডেল চল। বোন বোন, তো ছোটবেলায় একটা ডান্স খুঁজে পেয়েছি, কই দেখি, এই দেখ। জাস্ট আমি একটা কথা বলবো, কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল, থাক, আর বেশি কিছু বলবো না। কি বলছো তুমি, নতুন প্যাসেঞ্জার, এটা আমার মানতে হবে? ছি প্রদীপ, কোথায় এসছিস তুই, কার বিষয়ে ভিডিও বানাচ্ছিস আমি বুঝতেই পারছি না, এটা বলে নতুন প্যাসেঞ্জার, রসকস কমে গেছে, দেহের গ্লেজ কমে গেছে, বাট তো তবুও সে বলছে নতুন প্যাসেঞ্জার। ঠিক আছে, তুমি যদি দাবি করে থাকো আমি নতুন প্যাসেঞ্জার, বাট আমরা নতুন প্যাসেঞ্জার নই, না মানে সত্যি কথা বলতে নতুন ড্রাইভার নই, ঠিক আছে, আমরা বিখ্যাত ড্রাইভার। এখনকার ছেলেমেলে যা ড্রাইভার না, ওই 10 বছর থেকে একদম ইনকগনিটো মোড চালু করা শুরু করে দিয়েছে। আর তুমি কি ভাবছো নতুন ড্রাইভার? কোনোদিনও না, হাতের রেখাও বদলাই ফেলাইলো ঘসতে ঘসতে, আর তুমি বলতেছো নতুন ড্রাইভার। দেখো ভাইটা কি তোমার কোনো ব্যাপার না, আমি আছি তো, আমি অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে রাখবো, কোনো চাপ নিও না। তো বন্ধুগণ, এই ছিল তোমার প্রিয় দিদি কিনের ছোট্ট একটা ভিডিও, হালকার উপর দিয়ে দিলাম, কোনো গালিগালাজ করছি না, কোনো ভিডিওতে করবো না, যেহেতু এখনকার দিনটা অন্যরকম হয়ে গেছে, সবার অনেক কিছু থাকলো, আমার একটুখানি এতে সবাই খিচিত করে ধরে ফেলে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধু, আরেকটা মেন কথা হচ্ছে এটাই যে বাংলায় নতুন বই আসতে চলেছে, খাদান বই, নিশ্চয়ই দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে, যেহেতু বাংলায় অনেকদিন পর একটা বই আসতে চলেছে। আরেকটা কথা, আমাদের দেবদার বই দেখতে তো হবেই, তো নিশ্চয়ই যাবেন হলে এবং গিয়ে দেখবেন। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, জাস্ট আমি আমার নিজের অন্তর থেকে বলি যাচ্ছি, বাংলায় থাকি, বাংলায় খাই, বাংলায় কাজ করি, বাংলা ভাষাটা ইউজ করি, তো এটা আমার কর্তব্য বলা, ঠিক আছে। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে জাস্ট মিঠি দিকে দিলাম, কালকে না হয় শঙ্করকে দেবো, না মানে দাদাকে। চলো বন্ধুগণ, শুরু করছি আমার নতুন ভিডিও, না মানে নেক্সট ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো করে ফেলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই। আর কেউ গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো।